হাই, আমি লিনা। চলে এলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে থাকলে বাড়ির কথা যেমন মনে পড়ে, তেমনই মনে পড়ে বাড়ির খাবার দাবারের কথা। নতুন জায়গা, নতুন মানুষজন, প্রথম প্রথম মানিয়ে নিতে একটু তো কষ্ট হয়। স্বাদ বদলের জন্য আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ফুচকা। আর সেই রেসিপিটাই আজ চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়ে তাতে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা কুচো করে রেখে দিলাম। এরপর একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে তাতে 1 প্যাকেট জলজিরা এবং একটা গোটা পাতিলেবুর রস নিংড়ে নিলাম। এরপর জলের মধ্যে দিলাম কুচনো ধনেপাতা আর স্বাদ অনুযায়ী লবণ আর বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো। এত সুন্দর গন্ধ বেরোয় এই ভাজা মশলার গুঁড়োতে, কি বলবো। ও আর সঙ্গে দিয়েছিলাম বাড়ি থেকে পাঠানো ছুরি ভাজা। ব্যাস, এরপর সুন্দর করে আলতো হাতে মেখে নিয়েছিলাম আলুটা। হয়ে গেল আলু আর টক ঝোল বানানো। এরপর কি আর লোভ সামলানো যায় বলো। একটা ফুচকা ফাটিয়ে প্রথমে আলু ভরে আমি করে নিয়েছিলাম টেস্ট। এই যে দেখো, প্রত্যেকটা ফুচকায় গোল হয়ে ফুলেছিল। এরপর তোমাদেরকে আসল জিনিসটা শেয়ার করি, এই ফুচকাগুলো কিভাবে আমি বানিয়েছিলাম। ফুচকা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে 1 কাপ মতো আটা, আর তার সঙ্গে 2 টেবিল চামচ সুজি আর 1 চিমটে খাবার সোডা। ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল জলে শক্ত মতো একটা ডো মাখবো। এই যে দেখো, মেখে ফেলেছি। এরপর ছোট্ট ছোট্ট ফুচকার আকারে লেচি কেটে নেব। এই যে, এবার প্রত্যেকটা লেচিকে অল্প সাদা তেল মাখিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ওপর থেকে বাটি দিয়ে চাপ দেব। দেখো, গোল আকারে ফুচকার লেচি বানানো হয়ে গেল। দেখো, এভাবে আমি সব কটা ফুচকা বানিয়ে নিয়েছি। এরপর এগুলো ভাজার পালা। এই যে দেখো, কি সুন্দর গোল গোল হচ্ছে। এটারও না একটা টেকনিক আছে। কি করতে হবে জানো তো? থালার মধ্যে যে পিঠটা থালার সঙ্গে লেগে থাকবে, গরম তেলের মধ্যে সেই দিকটাই আগে দেবে। তারপর একটা হাতা নিয়ে এভাবে গরম তেলটা ওপরে ছিটিয়ে ছিটিয়ে দেবে। তাহলেই দেখবে দুটো খোল হয়ে ফুলে উঠছে তোমার ফুচকা। দেখো, প্রত্যেকটা ফুচকাই ঠিক ফুলেছে। আর যখন ফুচকাগুলো ফুলে ওঠে না, খুব সুন্দর লাগে, মনে হয় আরো বানাই। এভাবে কিন্তু তোমরাও একদিন ট্রাই করো। পারফেক্ট ফুচকা বানাতে পারবে, কথা দিলাম। বিরিয়ানি হোক বা ফুচকা, বাঙালি সব কিছুতে আলু খোঁজে। কিন্তু বাংলার বাইরে অন্য রাজ্যে ফুচকার মধ্যে আলুর প্রচলনটা খুব একটা দেখা যায় না। ওরা ব্যবহার করে সেদ্ধ ছোলা বা মটরের তরকারি, যেটা আমার খুব একটা ভালো লাগে না। অগত্যা আর কি, আপনা হাত জগন্নাথ। কথা বলতে বলতে আমার সব ফুচকাগুলো
ভাজা প্রায় শেষ। এই যে দেখো, মাত্র 1 কাপ আটা দিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম এই এতগুলো ফুচকা। এরপর আর কি, দুজনে মিলে বসে পড়েছিলাম ফুচকাগুলো শেষ করতে। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।